গতকাল রাত থেকে শাহবাগে কিন্তু হাদি হত্যার প্রতিবাদের বিক্ষোভ কিন্তু চলমান রয়েছে। আজকে সকাল থেকে শাহবাগ ব্লকেট করা হয়েছে এবং শরীফ ওসমান হাদি হত্যার যে বিচার সেটি ক্রমশই চেয়ে আসছে এবং শাহবাগের 3টা থেকে কিন্তু ডাকসু আয়োজিত ভারতীয় আধিপত্য বিরোধী মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে দলমত নির্বিশেষে সকল ছাত্র জনতা কিন্তু একত্রিত হয়ে শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে আসছে এবং তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তাদের যে সংগ্রাম সেটি কিন্তু জানিয়ে দর্শক, শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ পেয়ে সারা দেশের যে শোকের ছায়া নেমে এসেছে সেটি আমরা গতকাল থেকে লক্ষ্য করেছি এবং প্রতিবাদের যে ঝড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথে কিন্তু ঢাকার শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু সাধারণ ছাত্র জনতা নেমে এসেছে এবং হাদি হত্যার যে বিচার সেটি কিন্তু তারা দর্শক, যেমনটি বলছিলাম, শাহবাগ উত্তাল গতকাল রাত হতেই কিন্তু শাহবাগ উত্তাল রয়েছে এবং শুধু শাহবাগই নয়, রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে কিন্তু ছাত্র জনতা নেমে এসেছে এবং আজকে শাহবাগে ভারতীয় আধিপত্য বিরোধীর যে মঞ্চ তৈরি করা হচ্ছে সেই মঞ্চের আয়োজন করেছে ডাকসু কর্তৃক যে আয়োজন করা হচ্ছে সেখানে কিন্তু দলমত নির্বিশেষে সাধারণ মানুষ শাহবাগে প্রতিবাদী আন্দোলন সংগ্রাম এটি চলমান রয়েছে এবং এটি চলমান থাকবে বলে জানিয়েছেন। এই পর্যায়ে নামাজের যে মাগরিবের নামাজের যে বিরতি সেটি ঘোষণা করা হয়েছে এবং সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি ফজর নামাজের পরপর কিন্তু সাধারণ ছাত্র জনতা দর্শক, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে মঞ্চ করা হয়েছে শাহবাগে সেটি দুপুর 3টা নাগাদ করা হয়েছে এবং সেই মঞ্চে কিন্তু দলমত নির্বিশেষে সাধারণ ছাত্র জনতা কিন্তু একত্রিত সংহতি জানিয়ে শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে আসছে এবং তারা ফজরের নামাজের পরপরই সাধারণ যে ছাত্র জনতা রয়েছে তারা শাহবাগে আসা শুরু করেছেন এবং আমরা লক্ষ্য করেছি জোহরের নামাজ থেকে সকলে কিন্তু একত্রিতভাবে এই শাহবাগ চত্বরে যেটিকে এখন নাম দেওয়া হয়েছে হাদি চত্বর, এই চত্বরে কিন্তু নামাজ আদায় করছেন এবং কিছুক্ষণ আগে মাগরিবের নামাজের বিরতি নেওয়া হয়েছে আধিপত্য বিরোধী মঞ্চ থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি যে মুসল্লিরা রয়েছে এবং ছাত্র জনতা সকলে কিন্তু একত্রিতভাবে এই যে শাহবাগ চত্বর রয়েছে সেখানে কিন্তু নামাজে দাঁড়িয়েছে এবং তারা এই নিয়ে 3 ওয়াক্ত নামাজ কিন্তু শাহবাগ চত্বরে পড়েছেন এবং কিছুক্ষণ বাদে শাহবাগে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কিন্তু শরীফ ওসমান হাদিকে আনা হবে। তাকে দেখার যে অপেক্ষা সেটি করছেন এবং أشهد أن محمدا رسول الله